শেখ মুজিবুর রহমান যে কালো অধ্যায় রাষ্ট্র আড়াল করে রেখেছে। আজকের এই প্রতিবেদন কোনো স্মৃতিচারণ নয়, এটা কোনো প্রশংসার অনুষ্ঠানও নয়, এটা রাষ্ট্রীয় পাঠ্য বইয়ের পুনরাবৃত্তিও নয়। আজকের এই প্রতিবেদনটি শেখ মুজিবুর রহমানের শাসন আমলের সেই কালো অধ্যায় নিয়ে, যে অধ্যায় বরাবর মুছে ফেলা হয়েছে, যে অধ্যায় লুকিয়ে রাখা হয়েছে, যে অধ্যায় জানলে মানুষ প্রশ্ন করতে শিখে যায়, আর প্রশ্ন করাই ছিল সবচেয়ে বড় ভয়। এই রিপোর্টে যাওয়ার আগে একটাই অনুরোধ, যারা নিয়মিত আমাদের প্রতিবেদন দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমরা অন্যান্য মিডিয়াদের মতো দালালি করি না, আমরা অনুসন্ধান করে সত্যটা বের করে আপনাদের সামনে উপস্থাপন করি। ক্ষমতায় গিয়ে কি বদলালো? স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন একটি বিধ্বস্ত রাষ্ট্র, একই সঙ্গে পেয়েছিলেন অসীম জনসমর্থন ও রাজনৈতিক পুঁজি। প্রশ্ন হলো, এই শক্তি কি রাষ্ট্র গঠনে ব্যবহার হলো? কেন কয়েক বছরের মধ্যে প্রশাসন দলীয় হলো, আইন প্রয়োগে পক্ষপাত দুষ্ট হলো, সংসদ হয়ে গেল রাবার স্ট্যাম্প, রাষ্ট্র দুর্বল হলো, কিন্তু ক্ষমতা কেন্দ্র শক্ত হলো কেন? বাকশাল, গণতন্ত্রের দাফন। 1975 এক কলমের আঁচড়ে বাংলাদেশে বহুদলীয় রাজনীতি শেষ, এক দল, এক মত, এক কণ্ঠ। প্রশ্ন, গণতন্ত্র কি এতটাই অকার্যকর ছিল যে মানুষ আর ভোট দেওয়ার দরকার পড়ল না? সংবাদপত্র বন্ধ, বিরোধী কণ্ঠ স্তব্ধ, রাষ্ট্রীয় ভয় আইন হয়ে দাঁড়ালো। এই ব্যবস্থা কি রাষ্ট্র বাঁচানোর জন্য নাকি ক্ষমতা বাঁচানোর জন্য? দুর্ভিক্ষ 1974, প্রাকৃতিক নয় রাজনৈতিক। এই অধ্যায় সবচেয়ে ভয়ঙ্কর। লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যাচ্ছে, রাস্তার পাশে লাশ, গ্রামে গ্রামে মৃত্যু। এটা শুধু খরা ছিল না, এটা ছিল খাদ্য ব্যবস্থার ব্যর্থতা, বন্টন ব্যবস্থার দুর্নীতি, প্রশাসনিক উদাসীনতা। প্রশ্ন উঠেছে, যখন মানুষ খাবার পায়নি তখন রাষ্ট্র কি করছিল? আন্তর্জাতিক সাহায্য এলো, কিন্তু সেটা গেল কোথায়? এই দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ছিল রাষ্ট্রীয় ব্যর্থতার ফল। পরিবার তত্ত্ব ও বৈষম্য, একদিকে দেশ জুড়ে মানুষ মরছে, অন্যদিকে ক্ষমতার বলয়ে বিলাসিতা। প্রশ্নটা নিষ্ঠুর কিন্তু জরুরি, রাষ্ট্র কি সবার ছিল নাকি কিছু নির্দিষ্ট মানুষের? রাজনীতিতে পরিবারের নাম ব্যবহার করে ক্ষমতার উত্তরাধিকারী প্রস্তুত, রাষ্ট্র আর পরিবারের সীমা ধোয়াটে। এই বৈষম্য কি দুর্ঘটনার নাকি নীতির ফল? দেশ জুড়ে যখন মানুষ অনাহারে মারা গেল, ঠিক তখনই শেখ মুজিবুর রহমান তার পুত্রের বিবাহের জন্য কোটি কোটি টাকা ব্যয় করলেন। এই বিলাসিতার কারণ কি? ইতিহাস কে লিখেছে? পাঠ্য বই খুলুন, রাষ্ট্রীয় অনুষ্ঠান দেখুন, একটাই গল্প, একটাই মুখ, একটাই ব্যাখ্যা। কিন্তু ইতিহাস কি শুধু ভালো দিক দিয়ে লেখা হয়? কালো অধ্যায় বাদ দিলে পরবর্তী প্রজন্ম কি শিখবে? ইতিহাস যদি প্রশ্ন করতে না শেখায় তাহলে সেটা শিক্ষা নয়, এটা প্রচারণা। ভিন্নমত কি রাষ্ট্রের শত্রু? ভিন্নমত মানে শত্রু, সমালোচনা মানে ষড়যন্ত্র। এই ধারণা কোথা থেকে এলো? একটি রাষ্ট্র কি শক্ত হয় ভয় দেখিয়ে নাকি প্রশ্ন সহ্য করে? যে রাষ্ট্র প্রশ্ন ভয় পায় সেই রাষ্ট্র ভবিষ্যতেও ভয় পায়। শেষ একটাই কথা, এই প্রতিবেদন কাউকে ঘৃণা করতে শেখায় না, এই প্রতিবেদন দেবতা ভাঙার জন্যও নয়, এই প্রতিবেদন দায়বদ্ধতার দাবি। কারণ ভুল স্বীকার না করলে ইতিহাস ঠিক থাকে না। তার জলজ্যান্ত প্রমাণ ফ্যাসিবাদ শেখ হাসিনা। শেখ মুজিবুর রহমান একজন ঐতিহাসিক চরিত্র, কিন্তু ইতিহাস মানেই পূজা নয়, ইতিহাস মানেই প্রশ্ন। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সত্যপত্রের সাথেই থাকুন, অনুসন্ধান চলবে। ধন্যবাদ।